হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজকে আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এটি স্ট্রিট ফুড মটর কুলচা। এটা অনেকে ছোলে কুলচা হিসেবেও চিনে থাকেন। এটা একদম নরম তুলতুলে হয়ে থাকে, তো তাই সকলের কিন্তু বেশ ভালো লাগবে খেতে। একঘেয়েমি রুটি পরোটার থেকে একদমই আলাদা এই রেসিপিটি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এখানে দেখিয়ে দিচ্ছে আপনাদের ঠিক কতটা এটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন এবার এটি বানিয়ে নিচ্ছি। আর এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি আটা নেব, ময়দা নেব না। এটিকে আমি হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি, তো আপনারা কিন্তু এটি এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা ডিনারে বা ব্রেকফাস্টেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল। তাতে 1 চামচ পরিমাণ ইস্ট ভিজিয়ে নিচ্ছি, যাতে ইস্টটা এখানে অ্যাক্টিভ হয়ে যায়। 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে এভাবেই রেখে দেব। 5 মিনিট পর আটাটা মাখিয়ে নেব। এবার আটাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। এখানে রুম টেম্পারেচারে থাকা টক দই আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে খাবার সোডা, মানে বেকিং সোডা আর বেকিং পাউডার, খুবই অল্প পরিমাণে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। সব একসাথে দইয়ের সাথে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটাটা এখানে একদম নরম একটি ডো তৈরি করতে হবে। আর চেষ্টা করবেন এক্সট্রা জল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একবারে ফুটন্ত গরম জলই এখানে ব্যবহার করবেন। না হলে ঠান্ডা জল ব্যবহার করলে ডোটা কিন্তু খুব হার্ড হয়ে যাবে, তখন কুলচাগুলো ভালোভাবে হবে না, মানে কুলচাগুলো কিছুক্ষণ পরই খুব শক্ত হয়ে যাবে। আর এখানে ইস্ট ভেজানো যে জলটা ছিল ওটা দিয়েই আমি এখানে পুরো ডোটা মাখিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের মনে হয়ে থাকে খুব বেশি জল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে শুকনো আটাও ব্যবহার করতে পারেন। এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর হাতে অল্প পরিমাণে তেল দিয়ে ডোয়ের উপরটা লাগিয়ে দিচ্ছি যাতে ডোটা শুকিয়ে না যায়। আর একটা পলিথিন দিয়ে এভাবে একদম এয়ারটাইট করে দিচ্ছি। তারপর ওপর থেকেও একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটি টাওয়েল দিয়ে ভালোভাবে এটিকে ঢেকে দিচ্ছি। এবার এটিকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গাতেই রেখে দেব। আর একদিকে ছোলে বানিয়ে নেব। আর এখানে আমি মটর ভিজিয়ে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টার জন্য মটরগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। সব একসাথে প্রেসার কুকারে জল আর লবণ দিয়ে মটর আর আলু সেদ্ধ করে নেব। এভাবে মটর আর আলুগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের যতটা ঝাল পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর অল্প পরিমাণে এখানে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুল এখানে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে ছেঁকে তার জলটা দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেও কিন্তু এটাকে খাওয়া যায়, এটাও বেশ ভালো লাগে খেতে। তবে আজকে আমি একবারে দোকানের মতনই বানিয়ে নেব। তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি তাতে 1 চামচ পরিমাণ তেল। আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। গ্যাসের ফ্লেমটা এখানে লোই রেখেছি। তারপর সমস্ত মশলাগুলো হালকা একটু তেলের সাথে ভেজে নিতে হবে। আর এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে এটিকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। হালকা একটু ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কুড়ে রাখা আদা। আদাটা আপনারা এভাবে না দিতে চাইলে সেক্ষেত্রে তেলেও ভেজে দিতে পারেন।
তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। দেখুন এরকম গাঢ়ত্বটাই আমার লাগবে, তো এইভাবেই রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এদিকেও আটাটা একদম তৈরি হয়ে গিয়েছে। আটাটাকে আরেকবার ভালোভাবে দলে নিচ্ছি। তারপর রুটির আটার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব, আর এভাবে লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে বেশ অনেকগুলোই কুলচা তৈরি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটু অল্প পরিমাণে আটা দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি, আবার মাঝে একটু আটা বেশি করে লাগিয়ে এভাবে আবারও তার মুখটা মুড়ে নিচ্ছি। এই স্টেপটা করলে বেশ ভালো কিন্তু কুলচাগুলো লাগে ভেতর থেকে, আর ভেতরটাও বেশ নরম থাকে। আবারও আটা দিয়ে এটাকে বেলে নেব। এখানে আপনারা লম্বা সাইজ কি গোল সাইজ যেটা আপনাদের ইচ্ছে সেটাই বেলে নেবেন। তবে মটর কুলচা যেহেতু স্ট্রিট ফুড, এটা স্ট্রিটে কিন্তু এই লম্বা সাইজেই পাওয়া যায়, তো সেই জন্য আমি আজকে এখানে লম্বাই বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। দেখুন খুব পাতলাও না আর খুব মোটাও না, এভাবেই সবগুলো বেলে নিয়েছি। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে এভাবেই সেঁকে নিচ্ছি। এখানে যেহেতু তাওয়াটা একটু বড় সাইজের আছে আমার, সেই জন্য আমি একসাথে দুটোও সেঁকে নিলাম। আপনাদের যদি ছোট থেকে থাকে তাওয়া, সেক্ষেত্রে একটা একটা করে সেঁকে নেবেন। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার এতে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটা বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। আপনারা এটি অবশ্যই করার চেষ্টা করবেন। আর বাটার না থেকে থাকলে সেক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা দিলে একদম সেই স্ট্রিট ফুডের মতনই দেখতে লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। আবারও অপর সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি। এভাবেই দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। তবে খুব বেশি সেঁকবো না, খুব বেশি সেঁকে দিলে কুলচাগুলো হার্ড হয়ে যাবে। সেঁকা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবেই বাকি সবগুলোকেও একে একে সেঁকে নেব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বাটার দিয়ে করলে এটা বেশ ভালো লাগে খেতে, আর বাটারের যে গন্ধটা থাকে তার জন্য এটা টেস্টও অনেক গুণ বেড়ে যায়। আর একঘেয়েমি রুটি পরোটা এইসবের থেকে এভাবে একটু বানিয়ে নিলে সকলের কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন, আর কালারটাও অসাধারণ এসেছে। এবার এগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি, আর সাথে মটরটাও দিয়ে দিচ্ছি। আর এগুলো কতটা নরম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের মুঠোয় করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। আর এগুলো যদি আপনারা বেশ অনেকক্ষণের জন্য রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু হটপটের মধ্যে রেখে দিলে এগুলো বেশ অনেকক্ষণ একদম নরম থাকবে। এই মটর কুলচা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদেরও বেশ ভালো লাগবে আশা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।